নমস্কার। আজকের এই প্রোগ্রামে আলোচনা করব 2025 সালে সরস্বতী পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি সম্পর্কে এবং সরস্বতী পুজোর দিন এমন বিশেষ 5টি খাবার রয়েছে এবং এমন 2টি বিশেষ ফল রয়েছে, সেগুলো কিন্তু গ্রহণ করবেন না। এতে মাতা সরস্বতী অত্যন্ত রুষ্ট হন। বিশেষ করে যারা বিদ্যার্থী রয়েছেন, শিক্ষার্থী রয়েছেন, তাদের কিন্তু এই বিষয়গুলো একটু জানা উচিত। এছাড়াও একটি এমন বিশেষ ফুল রয়েছে, সেটি যদি আপনারা সরস্বতী পুজোর দিন মাতা সরস্বতীকে মনে ভক্তি ভরে নিবেদন করতে পারেন, এর ফলে মা সরস্বতীর আশীর্বাদ পাওয়া যায়। এবং যারা বিদ্যার্থী রয়েছেন তারা অবশ্যই চেষ্টা করবেন সরস্বতী পুজোর দিন এই ফুলটি মা সরস্বতীকে নিবেদন করার। অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি পারলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। যাই হোক, প্রথমেই আমরা জেনে নিব যে 2025 সালে সরস্বতী পুজো কবে পড়েছে সে সম্পর্কে। দেখুন, এক্ষেত্রে অনেক জায়গাতেই দিনের হিসাবে সরস্বতী পুজো করা হয়, আবার অনেক জায়গাতে উদয়া তিথি অনুসারে সরস্বতী পুজো করা হয়। তো সেক্ষেত্রে দেখুন, আগামী 20 মাঘ 3রা ফেব্রুয়ারি সোমবার দিন সকাল 9:59 মধ্যে সরস্বতী পুজো সম্পূর্ণ করা উচিত। দেখুন, যারা উদয়া তিথি অনুসারে সরস্বতী পুজো করতে চাইছেন তারা এদিন করবেন। যারা বিদ্যার্থী, শিক্ষার্থী বা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন তারা বিশেষ করে মা সরস্বতীর পুজো অর্চনা করে থাকেন এবং এদিন মায়ের ভক্তি ভরে পুজো করলে মা সরস্বতীর বিশেষ ব্লেসিং পাওয়া যায়, উনি সন্তুষ্ট হন। তবে হ্যাঁ, সরস্বতী পুজোর দিন খাবার গ্রহণ করা নিয়ে কিছু বিধিনিষেধ রয়েছে, সেগুলো কিন্তু পালন করা আবশ্যক। দেখুন, আধুনিক যুগে যারা এই ইয়াং জেনারেশন রয়েছেন তারা কিন্তু এত কিছু মানতে চান না, আর এই কারণে জীবনে বিভিন্ন সমস্যাগুলো কিন্তু নেমে আসে। বা সরস্বতী পুজোর দিন বা বিভিন্ন পুজো পার্বণের দিন বিশেষ বিশেষ কিছু খাবার রয়েছে, সেগুলো কিন্তু কখনোই গ্রহণ করতে নেই। এর ফলে কিন্তু রোগ জ্বালা বৃদ্ধি পায়, অর্থনৈতিক ক্ষতি হয়, দেবদেবীরা রাগান্বিত হন। এছাড়াও মানসিক ডিপ্রেশন, বিষাদ এগুলো কিন্তু জীবনে নেমে আসে। প্রথমে যে খাবারটি আপনারা সরস্বতী পুজোর দিন খাবেন না সেটি হলো মূলো। দেখুন, মাঘ মাসে এমনিতেই মূলো খেলে কি হয়, পারিবারিক সুখ শান্তি নষ্ট হয়, শাস্ত্র মতো নিষিদ্ধ রয়েছে, অর্থনৈতিক সমস্যা জীবনে নেমে আসে এবং রোগ ব্যাধির প্রকোপও কিন্তু বাড়ে। দেখুন, মাঘ মাসে মূলত এক প্রকার জীবাণু সৃষ্টি হয় এবং এটি খেলে কিন্তু গর্ভজাত সন্তানের জন্য খুবই ক্ষতিকারক। বিশেষ করে যারা প্রেগনেন্ট মহিলা রয়েছেন তারা কিন্তু এই মূলোটা একটু অ্যাভয়েড করবেন, খাবেন না। এছাড়াও যাদের গ্যাস্ট্রিক আলসার রয়েছে বা গ্যাসের প্রবলেম রয়েছে তাদেরও কিন্তু মূলো খাওয়াটা উচিত নয়, কারণ মূলো চট করে হজম হতে চায় না। এর ফলে ডাইজেস্ট প্রবলেম হয় এবং বেড সংক্রান্ত সমস্যাগুলো কিন্তু সৃষ্টি হয়। তাই পরিবারের মঙ্গল কামনা হেতু আপনারা কিন্তু সরস্বতী পুজোর দিন কেন, এই গোটা মাঘ মাসটাতেই মূলো কিন্তু খাবেন না। আচ্ছা, এরপর দ্বিতীয়ত যে সবজিটি আপনারা সরস্বতী পুজোর দিন বা এই মাঘ মাসে খাবেন না সেটি হলো লাউ। দেখুন, আমাদের বর্ষ পঞ্জিকা অনুযায়ী বিশেষ কয়েকটি মাস রয়েছে যে মাসে কিন্তু লাউ মুখে দেওয়া উচিত নয়, এবং বিশেষ করে সরস্বতী পূজার দিনও আপনারা কিন্তু লাউয়ের কোনো সবজি বা তরকারি এগুলো রন্ধন করবেন না, ঘরে খাবেন না, নিষিদ্ধ রয়েছে। দেখুন, মাঘ মাসে লাউ খেতে বারণ করা হয়, তার পিছনে একটা কারণ রয়েছে। কারণ লাউয়ের মধ্যে এক প্রকার ব্যাকটেরিয়া বা জীবাণু এই সময় কিন্তু সৃষ্টি হয়, যার ফলে কিন্তু শারীরিক সমস্যা, পেটজনিত সমস্যা বা পেটে ব্যথা এরকম প্রবলেমগুলো কিন্তু মানুষের জীবনে চলে আসে। এবং বর্ষপঞ্জিকা অনুযায়ী মাঘ মাসে লাউ খেতে বারণ করা হয়, তার কারণ এই সবজির চট করে হজম হতে চায় না, যার ফলে কিন্তু শারীরিক সমস্যা জীবনে নেমে আসে। এছাড়াও হিন্দু সনাতন ধর্ম মতে সরস্বতী পুজোর দিন লাউ খেলে কি হয়, পিতৃদোষ, গ্রহ দোষ এগুলো কিন্তু জাতক জাতিকার জন্মকুণ্ডলিতে প্রভাব বিস্তার করে। তৃতীয় যে খাবারটি খেতে বারণ করব সেটি হলো বেল। দেখুন, আমাদের হিন্দু শাস্ত্রে বিভিন্ন তিথি অনুযায়ী বিভিন্ন খাবারের সম্পর্কে বিধিনিষেধ কিন্তু রয়েছে। তার মধ্যে বলা হয়েছে বেল কখনই কিন্তু শুক্লা পঞ্চমী তিথিতে গ্রহণ করা উচিত নয়। এর ফলে জীবনে দুঃখ, দুর্দশা এবং কলঙ্কের ভাগীদারি হতে হয়। দেখুন, প্রতিপদ তিথিতে যেমন চাল কুমড়ো খেতে নেই, তৃতীয়ায় যেমন পটল খেতে নেই এবং চতুর্থীতে যেমন
মূলো খেতে নেই, ঠিক তেমনি মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতেও বেলের শরবত বা পাকা বেল খাওয়া উচিত নয়, কারণ এই তিথিতে বেল খেলে সামাজিক স্তরে মান সম্মান হানি বা কোনো না কোনো বিষয় নিয়ে কলঙ্কের দাগ জীবনে লেগে যায়। চতুর্থ যে জিনিসটি আপনারা শ্রী পঞ্চমী বা বসন্ত পঞ্চমীর দিন মুখে তুলবেন না, সেগুলো হলো করলা, উচ্ছে, নিম বা এরূপ কোনো তেতো জাতীয় খাবার। দেখুন, শাস্ত্র মতে বলা হয়েছে মানুষের জিভে, আমাদের জিহ্বাতে মা সরস্বতী বিরাজ করেন। সুতরাং সরস্বতী পুজোর দিন আপনারা পড়াশোনার সঙ্গে যুক্ত থাকুন বা না থাকুন, প্রত্যেকের উদ্দেশ্যেই বলবো, তেতো জাতীয় কোনো খাবার কিন্তু এদিন আপনারা মুখে তুলবেন না, জিভে স্পর্শ করবেন না। এছাড়াও মাঘ মাসে সবকিছু খাবারে নানা রকম পোকামাকড় সৃষ্টি হয়, যার ফলে এগুলো খেলে কি হয়, শরীরে ব্যাকটেরিয়ার প্রবেশ ঘটে এবং রোগ জ্বালায় শরীর কিন্তু আক্রান্ত হয়ে পড়ে। সুতরাং এই দিন আপনারা কিন্তু কোনো রকম তেতো জাতীয় খাবার কিন্তু গ্রহণ করবেন না। এছাড়াও শাস্ত্রে বলা হয়েছে পবিত্র দিনে, পবিত্র তিথিতে তেতো জাতীয় খাবার খেলে সম্পর্কের মধ্যে তিক্ততা চলে আসে, তাই বিষয়টি একটু মাথায় রাখবেন। পঞ্চম যে জিনিসটির কথা বলবো সেটি হলো থোর। দেখুন, এই কলা বা থোর বিভিন্ন পুজোর ক্ষেত্রে ব্যবহার করা হয়, বা দেখবেন কলা গাছের পুজো করা হয় বিশেষ বিশেষ তিথিতে, এবং যে কোনো পুজোর আগে শ্রী গণেশ ঠাকুরের পুজো অর্চনার বিধি রয়েছে। এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন যে শ্রী গণেশের পাশেই কিন্তু কলা বউ থাকে, সেহেতু কলা গাছের কাণ্ডটি খাদ্য হিসাবে গ্রহণ করা কিন্তু সরস্বতী পুজোর দিন একেবারেই গ্রহণযোগ্য নয়। এছাড়াও কলা গাছের থোর শ্রী পঞ্চমীর দিন খেতে বারণ করা হয়, তার কারণ এতে জীবনে গ্রহ দোষ লেগে যায়, জন্মকুণ্ডলিতে গ্রহদের দশা খারাপ হয়। সরস্বতী পুজোর দিন আপনারা কোনোভাবেই ঘরে আমিষ রন্ধন করবেন না, মাছ, মাংস, ডিম জাতীয় কোনো খাবার খাবেন না, সম্পূর্ণ নিরামিষ আহারের উপর থাকার চেষ্টা করবেন। কোনো প্রকারের অ্যালকোহল, মদ্যপান, নেশা, বিড়ি, সিগারেট, পান, গুটখা এগুলো পর্যন্ত খাবেন না। এছাড়াও শুধু সরস্বতী পুজোর দিনই নয়, যে কোনো পুজোর ক্ষেত্রেও কোনো প্রকার পোড়া জাতীয় খাবার কিন্তু মুখে তুলবেন না, যেমন বেগুন পোড়া, টমেটো পোড়া বা পোড়া রুটি, কোনো পোড়া সবজি আপনারা কিন্তু এদিন খাবেন না। এগুলো খেলে কিন্তু কপালও পুড়ে, জীবনে দুর্ভাগ্যকে বহন করে নিয়ে আসে। সরস্বতী পুজোর দিন নারকেল কুল এবং পলাশ ফুল অবশ্যই নিবেদন করবেন মাতা সরস্বতীর উদ্দেশ্যে, এতে মা অত্যন্ত প্রসন্ন হন। এবং যদি পারেন হলুদ মিষ্টি, সাদা মিষ্টি ভোগ হিসাবে মাকে নিবেদন করবেন, এবং পুজো হয়ে যাওয়ার পর এই ভোগ আপনারা খেয়ে উপবাস ভঙ্গ করবেন। আজকের এই প্রোগ্রামটি দীর্ঘায়িত করছি না। প্রোগ্রামটি ভালো লেগে থাকলে অবশ্যই পুনরায় অনুরোধ করব, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি পারলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। নমস্কার, ধন্যবাদ।